সালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো 2027 ব্যাচের যারা আছো, তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি ডিসেম্বরে নিয়ে নেবে বলে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। তো এটা আসলে কার্যকর হওয়ার পথে। তো তার ধারাবাহিকতায় আমরা আমাদের 27 ব্যাচের যে আমাদের প্রোগ্রাম আছে ওগুলার আমরা ফ্রি ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়াবো হচ্ছে আলোর প্রতিফলন। ওকে, তো আলোর প্রতিফলন কিন্তু তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রথমে বলে নি, এখান থেকে তোমাকে দুইটা কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তুমি একটা পারবা। হ্যাঁ, মানে তুমি একটু একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়লে তোমার জন্য একটা থাকবে শিওর। ঠিক আছে, এটা 2027 পেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা সবসময় 26-এর জন্য ইম্পর্টেন্ট, 27-এর জন্য। আজকে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের ফ্রি ব্যাচের ক্লাস চলতেছে। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে জয়েন আছো তারা জানো তোমাদেরকে অলরেডি সিলেবাস আর রুটিনটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোর প্রতিফলনটা শুরু করবো। দেখো, আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করব, হচ্ছে একদম বেসিক থেকে পড়বো আমরা। ঠিক আছে, ফার্স্টে দেখো আমরা আলোর প্রতিফলন পড়বো। কি ফার্স্টে আমরা পড়বো হচ্ছে দেখো আলোর প্রতিফলন। ঠিক আছে, প্রথমেই যে দেখো আলোর প্রতিফলন কাকে বলে। ঠিক আছে, প্রথমে আমরা এই জিনিসটা দেখবো। এই জিনিসটা দেখার পরে হচ্ছে প্রথমে আমরা একটা জিনিস আগে খেয়াল করি। আমরা একটা চিত্রের মাধ্যমে এটা একটু দেখার চিন্তা করে দেখো। প্রথমে এই যে দেখো, এটাও ধরো একটা বিভেদ তল। ওকে, তো বিভেদ তলকে যদি এই যে দেখো এভাবে যদি এটা বিভেদ তল হিসেবে আমরা বিবেচনা করি। প্রথমে দেখো, আলো হচ্ছে আমাদের একটা বস্তুর উপর পড়বে, ওইখান থেকে আমাদের চোখে আসবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম, আলোটা ধরো এই জায়গা থেকে আসবে, এই যে এখান থেকে, এই যে এখানে একটা নির্দিষ্ট তলে ওইখানে কি হবে, এটা হচ্ছে আপতিত হবে। আলোটা এই যে এই জায়গায় আসবে। এই জায়গায় আসার পরে ওর দুইটা অপশন আছে। ওর কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। দেখো, খেয়াল করো বিষয়টা। একটা অপশন হচ্ছে ও চাইলে এটা সোজা এদিক দিয়ে চলে যাইতে পারবে। ঠিক আছে, এটা এদিক দিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, অথবা আবার একটু বেঁকে এদিক দিয়েও চলে যেতে পারবে। ঠিক আছে, তো কিন্তু এখানে আলোর প্রতিফলন মানে হচ্ছে তুমি এদিক দিয়ে ও নিচে দিয়েও যাবে না, কোথাও যাবে না, ও বিভেদ তল হতে আবার বাধাপ্রাপ্ত হয়ে একদম পতন মাধ্যমে ফিরে যাবে। তার মানে দেখো, এই যে জিনিসটা এরকম হয়, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটা কি? আপতিত রশ্মি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে কি? প্রতিফলিত। তাহলে এটা হচ্ছে কি? প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে যে দেখো, তো এটা বিভেদ তল হইতে চাইলে এদিক দিয়ে চলে যেতে পারতো, কিন্তু এটা যায় নাই। আবার এদিক দিয়ে যখন যাবে না, এই যে দেখো, কিন্তু এটা যখন আসলে একটু বেঁকে যাবে, এদিক দিয়ে যাওয়ার সময় একটু হালকা মাধ্যম আর ঘন মাধ্যমের একটা ব্যাপার আছে। এটা এদিক দিয়ে কিন্তু বেঁকে যাবে যদি এটা ঘন আর এটা হালকা হয়। তখন এই যে লাল, এই যে এখানে মার্ক করা, আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। আর এটা হচ্ছে এই দিক দিয়ে যাবে না, যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা শোষিত হয়ে এটা শোষণ হয়েছে। শোষণ হওয়ার পরবর্তীতে এটা এদিক দিয়ে চলে যাবে না। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে দেখো আমরা এখান থেকে আসলে কি পাবো। আমরা এখান থেকে দেখো, এবার যদি একটু দেখো, আমরা জাস্ট চিত্রটা একটু তো বুঝতে পারছি এখন, তাই না? তাহলে এখন যদি আমরা আলোর প্রতিফলনের সংজ্ঞাটা যদি লিখি, দেখো, অর্থাৎ আলোক রশ্মি, দেখো এখানে আমরা যদি দেখি, দেখো আলোক রশ্মি কোন আপতিত। ঠিক আছে, আলোক রশ্মি প্রথম মাধ্যমে, কি মাধ্যমে? এটা হচ্ছে প্রথম মাধ্যম। ঠিক আছে, প্রথম মাধ্যমে আপতিত হয়ে, কি হয়ে? আপতিত, আপতিত হয়ে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, তাহলে বিভেদ তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে কি হয়? বাধাপ্রাপ্ত, অর্থাৎ ওইখানে বাধা পায়। বাধা পেয়ে পুনরায়, কোথায়? পুনরায় আবার প্রথম মাধ্যমে, পুনরায় প্রথম মাধ্যমে। ঠিক আছে, প্রতি প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা বা ফিরে আসার প্রক্রিয়া বা প্রতিফলিত, দেখো প্রতিফলিত হওয়ার ঘটনাকে কি বলে? ঘটনাকে আলোর, দেখো আলোর প্রতিফলন বলে। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি প্রথম মাধ্যমে এটা কি হয়ে? আপতিত হয়ে বিভেদ তল হতে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় কোথায় চলে যাবে? ওই যে এখানে প্রতিফলিত হয়ে যাবে। এটাই হচ্ছে আলোর প্রতিফলন। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা তাহলে ক্লিয়ারলি বুঝাইতে পারলাম।
আচ্ছা, এর পরবর্তীতে দেখো, এখন আলোর প্রতিফলন তো এটা আমরা খুব ভালো মতো বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেহেতু এটা খুব ভালো মতো বুঝছি, এটা তোমরা একটু লিখে ফেলবা খাতার মধ্যে। আশা করি এটা তোমরা সংজ্ঞা হিসেবে শিখে ফেলতে পারবা। এবার দেখো, এখানে আরেকটা বিষয় হচ্ছে সূত্র। এখানে আরেকটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। সূত্র যে জিনিসটা আছে, তো সূত্রটা আমরা কিভাবে পড়বো দেখো, এখানে আসলে দুইটা সূত্র আছে। তাহলে সূত্র ওয়ান, অর্থাৎ প্রথম সূত্র। কি সূত্র? প্রথম সূত্র। দেখো প্রথম সূত্র। তো প্রথম সূত্র পড়ার আগে আমরা এখানে একটা জিনিস আগে দেখো, এই যে এই জিনিসটা এখান থেকে মার্ক করব। দেখো আবার এটা আঁকি। এটা হচ্ছে কি বিভেদ তল। এটা কি তল? এটা হচ্ছে বিভেদ তল। ওকে, তাহলে আমরা এটা বিভেদ তল হিসাবে বিবেচনা করলাম। আচ্ছা, এটা যেহেতু বিভেদ তল, এখান থেকে যে দেখো এখানে ঠিক এখান থেকে ধরো আসতেছে এটা, আর এটা কি হবে, এটা এদিক দিয়ে চলে যাবে। তো ঠিক এই জায়গাটাতে আমরা একটা কি করব, লম্ব কল্পনা করব। এটা কি? লম্ব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এই যে দেখো এটা, এই যে এই পার্টটা হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। আর এটা হচ্ছে প্রতিফলিত, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর এটা হচ্ছে বিভেদ তল। তাহলে এটা হচ্ছে কি বিভেদ তল। ঠিক আছে, আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি কল্পিত লম্ব। ঠিক আছে, যে লম্বটা আমরা আমরা কল্পনা করব। তাহলে দেখো তো, আমি কি এটা প্রথম সূত্র হচ্ছে দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একই সমতল বা বিভেদ তল যেটা আছে, ঠিক আছে, আর অঙ্কিত বা কল্পিত লম্ব একই সমতলে অবস্থান করে, সবকিছু একই সমানভাবে অবস্থান করে। এটাই হচ্ছে প্রথম সূত্র। তার মানে আমরা এখানে কি লিখবো? আপতিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মি। এরপরে হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বা কল্পিত লম্ব। ঠিক আছে, তাহলে কল্পিত লম্ব একই সমতলে, ঠিক আছে, একই সমতলে সমতলে অবস্থান করে। এটাই হচ্ছে প্রথম সূত্র, অবস্থান করে। এটাই হচ্ছে কি সূত্র? প্রথম সূত্র। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার বুঝাইতে পারলাম? আচ্ছা, দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র, তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতন কোণ। দেখো কি কোণ? আপতন কোণ ও প্রতিফলন কোণ। ঠিক আছে, প্রতিফলন কোণ পরস্পর সমান। পরস্পর কি? সমান। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এখান থেকে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এই সূত্রটা, এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ আসে। এটাকে আমি মার্ক করে রাখলাম। তাহলে এবার দেখো, আপতন কোণ মানে কি? এটা অবিলম্ব না? এই যে লম্ব আর এই যে রশ্মি আছে না, আপতিত রশ্মি, এই যে এটা হচ্ছে আপতন কোণ। এটা কি কোণ? এটা হচ্ছে আপতন কোণ। এটাই হচ্ছে আপতন কোণ। এটাকে আমরা এই যে এখানে, এটাকে আমরা যদি এটাকে আমরা কি করতে পারি এখানে, এটা হচ্ছে আপতন কোণ। কি কোণ? আপতন কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আপতন কোণ। আর এই যে দেখো, এখানকার মধ্যে আবার প্রতিফলিত রশ্মি আর লম্বের মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা কি? প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে এই দুইটা ক্লিয়ারলি বোঝাইতে পারলাম তো জিনিসটা? আচ্ছা, হিসাবটা এবার অনেকটা এইরকম জাতীয় হবে। দেখো, তার মানে আমরা যদি এখানে যদি লিখি, তাহলে এবার হিসাব করো। এই যে দেখো আপতন কোণ, এই যে দেখো আপতন, এটা হচ্ছে কি আপতন কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ঠিক আছে, আপতন কোণ সমান কি? প্রতিফলন কোণ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের তিন বেস। দেখো, এর উপরে আমরা চাইলে এটাকে টিটা আইও বলতে পারি, আর এটা হচ্ছে টিটা আরও বলতে পারি। তার মানে আপতন কোণকে আমরা টিটা আইও বলতে পারি, টিটা আরও, আর প্রতিফলন কোণ হচ্ছে টিটা আর, সরি কোণ আই, কোণ আর। আর এটাকে আবার আমরা চাইলে টিটা আই আর টিটা আর এগুলা নামেও এখানে ডাকতে পারি, যে কোনো একটা। তার মানে এই সূত্রের বেসিস হচ্ছে এখানে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। এখানে দেখো আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো মতো লাগবে, সেটা হচ্ছে আপতন কোণ কাকে বলে। ঠিক আছে, এই যে দেখো আপতন কোণ, আপতন কোণ কাকে বলে? ঠিক আছে, আপতন কোণ কাকে বলে জানো? অর্থাৎ আপতিত রশ্মি, দেখো দেখে দেখে বলতেছি, আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি ও কল্পিত লম্ব, ঠিক আছে, কল্পিত লম্বের মাঝখানের, ঠিক আছে, মাঝখানের কোণকে, ঠিক আছে, কোণকে কি বলে? আপতিত, সরি আপতন কোণ।
ক্লিয়ার? বুঝাইতে পারলাম আশা করি। তাহলে এই যে দেখো আমি কিন্তু চিত্র দেখে দেখে বলতেছি, তুমি এই চিত্রটা অবশ্যই আঁকবা, আঁকার পরে কি হবে তুমি ওইখান থেকে দেখে দেখে বলবা। ওকে, ক্লিয়ার? এগুলো আগে একটু বুঝে নাও। তাহলে প্রতিফলন এবার দেখো, তাহলে প্রতিফলন কোণ কি হবে? তাহলে এই যে দেখো প্রতিফলন, দেখো প্রতিফলন কোণ তাহলে কি হবে? প্রতিফলন কোণ হচ্ছে, দেখো তাহলে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও দেখো কল্পিত লম্ব, এটা হচ্ছে কি কল্পিত লম্বের মাঝখানের কোণকে কি কোণ? প্রতিফলন কোণ বলে। ক্লিয়ার? এই জিনিসটা পুরোটাই মানে বুঝাইতে তো পারলাম আশা করি। তার মানে এটা দেখো, এটা এটা কিন্তু না, এটা কিন্তু হবে না। কোনটা? ওই যে আমি মার্ক করে রাখলাম, তাহলে বুঝছো তো, অর্থাৎ লম্ব থাকতে হবে মাঝখানে। বুঝছো? বুঝছো? আচ্ছা, এর পরবর্তীতে এটা তো আমরা খুব ভালোভাবে সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে, চিত্র সহ দিতে পারলে আরো ভালো। ওকে, দেখো এবার আমরা সূত্রের উপর বেস করে আমরা কয়েকটা ম্যাথ দেখি। দেখো আমাদের এখানে সূত্রটার উপর বেস করে কয়েকটা ম্যাথ আসে। তো ম্যাথটাও হচ্ছে অনেকটা এরকম, আমি একটু দেখাই। তো আমরা তো দ্বিতীয় সূত্র এখন পারি, আমরা কি পারি? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তাহলে এই যে দেখো এখন আমাদেরকে অনেক সময় দেওয়া হয় হচ্ছে, প্রথমে যে দেখো এই জিনিসটা একটু বলি, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। ওকে, হিসাবটা দেখো এখানে। তো আমি এখানে ধরে নিলাম হচ্ছে কি, এই যে দেখো এই কোণটার মান দেওয়া আছে, এটা কত? এটা ধরে নিলাম হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কিন্তু কোয়েশ্চেন। এই 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 যে 40 ডিগ্রি আছে এটার প্রতিফলন কোণ কত হবে? ঠিক আছে, আচ্ছা এটা তাহলে এটার প্রতিফলন কোণ কত হবে? তাহলে সমান যেহেতু, তাহলে এই যে দেখো এটা এটা যদি 40 হয় তাহলে এটার প্রতিফলন কোণও কত হবে? 40 ডিগ্রি। কেন? কারণ এখানে কোণ আই সমান 40 ডিগ্রি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোণ আই সমান কোণ আর, তাহলে এটা সমান 40 ডিগ্রি, এটা সমান কোণ আর। ওকে, এবার হিসাবটা দেখো, আমরা একটু সেম ম্যাথ আমরা একটু পাল্টাবো বলতে কিরকম পাল্টাবো জানো? এই যে দেখো ঠিক সেম জায়গায় আমরা, আমাদের অনেক সময় থাকে হচ্ছে এই যে দেখো এই যে এটা, এরপরে হচ্ছে এটা, এরপরে এই যে দেখো আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে কত? 50 ডিগ্রি। এখন আমাদেরকে বলে হচ্ছে প্রতিফলন কোণ কত। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটা দিকে চলে যাবে। তাহলে দেখো এখন কি আমাদেরকে কি, এখন আমরা অনেকে কি ভুল করি জানো? আমরা ভুল করি হচ্ছে আমরা এটাকে 50 ডিগ্রি ধরে নিই, তাহলে এটা আর এটা সমান, তাহলে হইলো মানে জিনিসটা দেখো এটা আর এটা কি সমান হবে? হবে না তো। এই যে দেখো এটা আর এটা কি সমান? আমি কি এটা সমান এটা লিখতে পারবো? লিখতে পারবো না। তখন আমার থেকে কি করতে হবে? আমরা জানি কোণ আইটা নিতে হবে। তাহলে কোণ আই সমান কত হবে? দেখো এখান থেকে এই পুরার যেটা আছে এটা একটা লম্ব, কল্পিত লম্ব বলছি না? লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 থেকে যেটা দেওয়া আছে সেটা বিয়োগ দিতে হবে, তাহলে কত? 40 ডিগ্রি। অথবা এভাবেও করতে পারো, অথবা দেখো আমি তোমাদেরকে একটা হিসাব বুঝাই, ছোট হিসাব, অঙ্কতে যাইতে হবে না। এটা পুরোটা 90 ডিগ্রি না? যদি পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি দেওয়া আছে? এটা 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাকিটা কত? 90 হওয়ার জন্য আর কত বাকি আছে? 40 ডিগ্রি। তার মানে হচ্ছে তুমি হিসাব করবো হচ্ছে এরকম। তাহলে এই যে দেখো এখানে কত ডিগ্রি দেওয়া আছে? এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি এরকম ছোট ছোট ম্যাথ এগুলো একটা করতে পারলে তোমাকে 1.5 নাম্বার করে ফুল মার্কস দিয়ে দিবে। বুঝতে পারলাম আমি? আচ্ছা, এর পরবর্তীতে দেখো এগুলো তো আমরা ক্লিয়ার করলাম। দেখো এখন তোমাকে একটু আমি দর্পণটা একটু পড়াই, বুঝছো? মানে এই যে দেখো এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু কিন্তু পড়াটা কিন্তু আমরা বেসিক থেকে বুঝতেছি, হিসাবটা একটু বুঝো, এগুলো কিন্তু আসে সব পরীক্ষায়। আমি এখন তোমাকে হচ্ছে সমতল দর্পণটা একটু পড়াই। ফার্স্টে দেখো সমতল দর্পণ কি, দেখো সমতল দর্পণ। ঠিক আছে, তো সমতল দর্পণ যেটা আছে, সমতল দর্পণ মানে হচ্ছে আমরা বাসা বাড়িতে কি যে আয়নাটা দেখি ওইটাই হচ্ছে সমতল দর্পণ মূলত। ওকে, তো এই যে এখানে যা আছে সমতল দর্পণ। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় আছে হচ্ছে প্রতিবিম্বের একটা বিষয় আছে। ওকে, প্রতিবিম্ব, এরপরে প্রতিবিম্ব কয় প্রকার এগুলো লাগবে আমাদের। প্রতিবিম্ব হচ্ছে 2 প্রকার, একটু মুখে বলে নি। প্রতিবিম্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। ওকে, আচ্ছা দেখো তাহলে সমতল দর্পণটা যদি আমরা পড়ি, দেখো আমি একটা সমতল দর্পণ এখানে যদি ড্রয়িং করি, দেখো এই যে এটা হচ্ছে একটা সমতল দর্পণ। ওকে, দেখো সমতল দর্পণ, এই যে এটাকে আমরা এদিক দিয়ে প্যারা লাগাইলাম, কি লাগাইলাম? এটা হচ্ছে এখানে প্যারা লাগাইলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এটা আমরা কি করলাম? এটা হচ্ছে আমরা এখানে প্যারাটা লাগাই দিলাম, সমতল দর্পণের প্যারা। দেখো এখানে যদি একটা সমতল দর্পণ হয়, আমি একটা মেজারমেন্ট নিয়ে আমরা মূলত এই যে দেখো এখান থেকে এই যে দেখো এই চিত্রটা একটু আঁকবো। ওকে, দেখো এটা একটা আঁকবো। ঠিক আছে,
তো সমতল দর্পণের হচ্ছে কিছু বিষয় থাকে, তুমি কি করবা, এখান থেকে যা আছে ঠিক এখান থেকে ঠিক সেম ভাবে হচ্ছে একটা মেজারমেন্ট করে, যে দেখো তুমি হয়তো বা দেখতেছো এটা আমি কিভাবে আঁকতেছি, তো যাদের মাপটা সহজ থাকবে তারা এখানে এঁকে দিতে পারবা। দেখো তাহলে এটা হচ্ছে আমার আয়না, আয়নার কিন্তু এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে দেখো এখান থেকে আমি ফার্স্টে কি করব, এই যে দেখো এখান থেকে মানে এগুলো হচ্ছে আঁকার কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি তোমাকে, বুঝছো? তাহলে এই যে দেখো এটার সাথে এটা এখানে বসাই দিবা। এরপরে দেখো এই যে এখান থেকে হিসাবটা হচ্ছে এরকম এরকম পেন্সিলের দাগ দিয়ে তুমি এখান থেকে তুলবা। ওকে, এর পরবর্তীতে এটাও এখানে যাবে, এই যে এখানে আসবে, তারপর এটা এখানের সাথে দিবা। জিনিসটা হবে কি, এখানে হচ্ছে আমাদের চোখ, এখানে আমাদের কি, এটা হচ্ছে আমাদের চোখ। ওকে, তাহলে আমরা চোখের দৃষ্টি দিয়ে এটা দেখতে পারবো। তাহলে হিসাবটা হবে কি, এখান থেকে আলোটা এখানে দর্পণে পড়বে, এদিকে চলে যাবে, আবার এখান থেকে পড়বে, এদিকে চলে যাবে। তার মানে দেখো এটা যদি আমাদের যদি সমতল দর্পণ যদি এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, তাহলে এটা বিম্ব হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। আশা করি ক্লিয়ারলি এটা বুঝতে পারতেছো। ওকে, তাহলে যে দেখো এগুলার হচ্ছে ব্যাখ্যা দরকার হয়, কি দরকার, ব্যাখ্যা। আচ্ছা আমরা ব্যাখ্যাটা কিভাবে দেখবো, দেখো ব্যাখ্যা, তো ব্যাখ্যাটা আমরা লিখবো হচ্ছে অনেকটা এরকম, দেখো আমাদের এখানে লক্ষ্যবস্তু, এই যে দেখো এ বি, এ বি সমতল, ঠিক আছে, এ বি সমতল দর্পণের সামনে কি এক্স ওয়াই হলো বস্তু, মানে কি লক্ষ্যবস্তু, এক্স ওয়াই হলো কি লক্ষ্যবস্তু, ঠিক আছে। তাহলে এবার দেখো লক্ষ্যবস্তু, তাহলে এক্স ওয়াই হচ্ছে এটা লক্ষ্যবস্তু। এখান থেকে দেখো লক্ষ্যবস্তু হতে, ঠিক আছে, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু হতে আলো দেখো দর্পণে, দর্পণে আপতিত হয়ে, কোথায়, দর্পণে, ফার্স্ট স্টেপ দর্পণে গেছে, চিহ্নগুলো দেখো, দর্পণে আপতিত হয়ে, দেখো আপতিত হয়ে আমাদের চোখে, কোথায়, আমাদের চোখে, আমাদের চোখে প্রতিফলিত, প্রতিফলিত হয়, আমাদের চোখে কি হয়, তাহলে এই যে দেখো এখান থেকে আপতিত হয়ে আমাদের চোখে কি হয়, প্রতিফলিত হয়। তাহলে এই যে দেখো বিষয়টা যদি এরকম হয়, বস্তুটা যদি এখান থেকে যদি আপতিত হয় আমাদের চোখে যদি কি হয়, প্রতিফলিত হয়, তাহলে এই যে দেখো তাহলে আমরা কি, আমরা চোখের অনুভূতি হিসেবে আমরা এখান থেকে দেখতে পারবো এটাকে। কিন্তু দেখো, কিন্তু বস্তুটি, ঠিক আছে, বস্তুটি দর্পণের, দেখো দর্পণের, এটা কি পিছন থেকে আসবে বলে মনে হচ্ছে, ঠিক আছে, বস্তুটি দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে, এবং দেখো এক্স ওয়াই প্রাইম বিন্দুতে, ঠিক আছে, বিম্ব গঠন করে, বিম্ব গঠন করে, হিসাবটা বুঝো। তাহলে এটা হচ্ছে ঠিক সেম। এবার দেখো, তাহলে এবার আমি তোমাকে বলি, তুমি একটা সুন্দর তোমার বাসার একটা যদি আয়না থাকে, ওইখানে একটু সাজুগুজু করে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তুমি এখানে কি পাবা, ওইখানে সুন্দর করে যখন তুমি এখানে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তুমি তোমাকে দেখবা, এরপরে দেখো তুমি কতটুকু দূরে আছো, দেখবা যে তোমার মতো আরেকটা অবয়ব অন্য পাশে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, ঠিক অন্য পাশে আরেকটা জায়গায় দেওয়া, ওই যে আয়নার ভিতরে। তুমি যত সামনে যাবা এক কদম করে, তখন দেখবা যে তোমার অবয়ব আস্তে আস্তে সামনে আসা শুরু করছে। আবার তুমি যত কদম আস্তে 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 পিছনে যাবা, তাহলে তোমার অবয়ব যে, যেটা তোমার মতো আরেকজন যেটা ওইখানে আছে, কোথায়, ওই যে দর্পণের পিছনে আছে, সেও কিন্তু পিছনে হাঁটা শুরু করবে। তার মানে কি, তুমি সামনে আসলে ও সামনে আসতেছে, তুমি পিছনে গেলে ও পিছনে আসছে, তুমি হাত যদি রাইজ করো তাহলে ও রাইজ করতেছে, এরকম, মানে হাত তুলতেছো হাত নামাচ্ছ, জিনিসটা এরকম। তাহলে এই যে দেখো এটা হচ্ছে ওর গঠন। এর পরবর্তীতে দেখো তাহলে এটার আরেকটা জিনিস দরকার, এটা হচ্ছে কি বৈশিষ্ট্য, এটা কি বৈশিষ্ট্য। তাহলে দেখো বৈশিষ্ট্য এক, মানে এখানে হচ্ছে বিম্বের বৈশিষ্ট্য এক। দেখো বিম্বটা কি, বিম্বটা এই যে দেখো বিম্বটি মানে প্রতিবিম্বটি, বিম্বটি দর্পণ হতে, সমতল দর্পণ হতে, ঠিক আছে, লক্ষ্যবস্তুর, দেখো লক্ষ্যবস্তুর সমদূরবর্তী, সমদূর, দেখো সমদূরবর্তী, তার মানে কি বুঝতেছো, অর্থাৎ ওই যে যেটা বললাম, তুমি যত সামনে যাবা ও তত সামনে চলে আসবে, তুমি যত পিছনে যাবো ও মানে তোমার দূরত্ব যা হবে ওর দূরত্ব তা। দুই, দেখো বিম্বটির, বিম্বটির আকার, ঠিক আছে, বিম্বটির আকার লক্ষ্যবস্তুর
লক্ষ্যবস্তুর আকারের সমান, আকারের সমান। বুঝাতে পারলাম? তাহলে এটার আকার মানে ওর হাইট যা, ওর হাইটও তা। তুমি তোমাকে দেখবা, ওকে? তুমি যখন তোমাকে দেখবা তখন দেখবে যে তোমার হাইট যা থাকবে, মানে ওইখানে তুমি মনে করো 5 ফিট অথবা 5 ফিট 5, যাই হোক তোমার উচ্চতা, ওইখানে কি তোমার ওইটা কি কমে যাবে? মানে তোমার ওইদিকে আয়নাতে যা আছে ওইটা কি কমে যাবে নাকি বেড়ে যাবে? কিচ্ছু হবে না। তুমি যত উচ্চতার মানুষ, ঠিক তুমি তত উচ্চতার মানুষকে ওইখানে দেখতে পারবা। ওকে, তাহলে বিম্বটার আকার ওরা সমদূরবর্তী। আবার তিন, তিন হচ্ছে কি দেখো, বিম্বটি কি, বিম্বটি হচ্ছে অবাস্তব বিম্ব। কি বিম্ব? অবাস্তব বিম্ব। কেন অবাস্তব বিম্ব বলি? কারণ এটা দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হয়। কি মনে হয়? কারণ এটা কোত্থেকে আসছে বলে মনে হয়? এটা দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হয়। ক্লিয়ার? আই হোপ এই জিনিসটা বুঝাইতে পারলাম খুব ভালো মতো। দেখো, তাহলে এবার হিসাবটা বুঝো। দর্পণের পেছন থেকে আসলে ওইটা হচ্ছে কি অবাস্তব বিম্ব। ওকে, এই জিনিসটা বুঝছো তো? দেখো, তোমাকে আমি এখন যা যা পড়াইছি, আলোর প্রতিফলন কাকে বলে, সূত্র দুইটার বিশ্লেষণ পড়াইলাম। এর পরবর্তীতে তোমাকে আমি এই সূত্রগুলা থেকে মান কিভাবে, প্রতিফলন কোণের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখাইলাম। এরপর একটা সমতল দর্পণ দেখাইলাম। তুমি যদি আমার এই ক্লাসটা খুব ভালো মতো করতে থাকো, তুমি কিন্তু এই অধ্যায়ের একটা সৃজনশীল মাস্ট পারবা। পারবা মানে পারবা। ওকে, বুঝাইতে পারলাম এখন? এগুলা খুব ভালো মতো পারবা স্যার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু ওই যে বাস্তব অবাস্তব এগুলো থাকবে, এগুলো একটু পড়ে নিতে হবে আর কি। দেখো, এটা একটা গোলক। এই গোলকের হতে তুমি যখন একটা অংশ কেটে নিবা, এই যে দেখো একটা অংশ কেটে নিবা, তাহলে এটা কি হবে? এখান থেকে এই যে এখান থেকে এতটুকু অংশটা যখন বের করে নিয়ে আসবা, তখন এই যে দেখো এটা এরকম হয়ে যাবে না, অনেকটা এই শেপের হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমি কাটার পরে একটা গোলকের একটা অংশ যখন কাটবো, তখন এটা হচ্ছে গোলীয় দর্পণের একটা অংশ হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখো এখানের মধ্যে দেখো এটা হচ্ছে কি, এটা এটাকে বলবো আমরা হচ্ছে এটা একদম বাইরে, মানে বাইরে মানে এটা উপরে বলি না আমরা, এটা হচ্ছে উপরের অংশ। কিসের অংশ? এটা হচ্ছে আমাদের উপরের অংশ। উ দিয়ে হচ্ছে উপরে, আবার উ দিয়ে হচ্ছে উত্তল। তাহলে এটা হচ্ছে কি অংশ? উত্তল অংশ। এটা যদি উত্তল হয় তাহলে এটা ভিতরের, ভেতরে মানে হচ্ছে অবতল। এটা কি? তাহলে এটা যদি উত্তল হয় এটা কি? এটা হচ্ছে অবতল অংশ। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তাহলে এবার দেখো, তাহলে এই জিনিসটা তো আমরা খুব ভালো মতো বুঝে গেছি। ওকে, তো আমরা যখন এখান থেকে যখন খুব ভালো মতো বুঝছি, তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে কি অবতল। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমরা যখন এখান থেকে জাস্ট কি করব, আমরা উত্তল দর্পণ, কি দর্পণ, এই যে দেখো আমরা একটা, এই যে দেখো এটা একটা, আবার আমি এখানেও একটা দিই, এই যে দেখো এটা, দেখো তাহলে এই দুইটা। ওকে, এই দুইটার মধ্যে দেখো আমি এটাকে যদি কি চাই, আমি এটাকে যদি দেখো এই প্রান্ত, এই প্রান্ততে যদি প্যারা লাগাই, এগুলোকে বলা হয় হচ্ছে প্যারা লাগানো। কি লাগানো? প্যারা লাগানো। ঠিক আছে? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে স্যার প্যারা লাগানো। ঠিক আছে? তাহলে এগুলা যদি প্যারা লাগানো হয়, তাহলে এটার এটা আর এটার এদিকে দিলাম, দেখো এটার ভিতরে, একটার ভিতরে প্যারা লাগাইছি আর একটার বাইরে প্যারা লাগাইছি। ওকে, দেখো দেখো তাহলে একটার বাইরে যেটা লাগাইছে তার মানে এখানে প্রতিফলক পৃষ্ঠকে অবতল, এটার অবতল। ঠিক আছে? আর এটার হচ্ছে উত্তল, তার মানে এটা হচ্ছে কি অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। ওকে, আর এটা হচ্ছে কি উত্তল দর্পণ। কেন? কারণ এটার অবতল অংশে প্যারা লাগানো আছে, আর উপরের অংশ যেটা আছে ওইটার মধ্যে কি লাগানো নাই, প্যারা লাগানো নাই। অর্থাৎ এটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে এখানে কি করবে, কাজ করবে। ঠিক আছে? তাহলে এটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম। বুঝছো? আচ্ছা, দেখো তাহলে এইটা হচ্ছে একটা গোলকের অংশ। গোলকের ক্ষেত্রে দেখো আমরা এখন এই জিনিসগুলো তো আমরা পড়ে ফেলছি। ওকে, এগুলা খাতায় কিন্তু থাকতে হবে, মাস্ট এগুলা। এরপরে দেখো আমরা এর পরবর্তীতে যে দেখো আমরা একটা গোলক, ফার্স্ট একটা গোলক, দেখো একটা গোলক, একটা গোলকের যখন অংশ যখন কাটবো এখান থেকে দুইটা বের হবে। অর্থাৎ একটা গোলক থেকে আমরা যখন একটা অংশ কেটে, ঠিক আছে, অংশ বিশেষ হিসাবে দর্পণকে ব্যবহার করব। দেখো মানে কি দর্পণ? এটা হচ্ছে গোলীয় দর্পণ। দেখো এটা হচ্ছে কি গোলীয় দর্পণ, আমরা গোলীয় দর্পণকে ব্যবহার করব। ওকে, এটাও কি অংশ বিশেষ। অংশ বিশেষ মানে হালকা একটা কাটবো আর কি আমরা। তাহলে দেখো হালকা যখন এখান থেকে কাটবো তাহলে এখানে গোলীয় দর্পণ বের হবে। গোলীয় দর্পণ বের হওয়ার জন্য এই যে দেখো এখান থেকে আবার দুইটা পার্ট হবে গোলীয় দর্পণের। ঠিক আছে? একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে উত্তল, উত্তল দর্পণ
আর আরেকটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ। বুঝাইতে পারলাম? দেখো এই যে এটা শর্ট মানে ছোট ছোট করে বুঝাইতেছি। এরপরে দেখো উত্তল দর্পণ যেটা আছে, উত্তল দর্পণের আসলে বৈশিষ্ট্যটা অনেকটা কিরকম জানো? উত্তল দর্পণ আমি এখানে একটু লিখি, তাহলে তুমি বুঝতে পারবে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ আমরা তোমাদের খাতায় এখন আঁকছো না, তোমরা আমার দেখা দেখি দেখ। উত্তল দর্পণে কি ছিল? উত্তল দর্পণে উত্তল পৃষ্ঠ যেটা ছিল, উত্তল পৃষ্ঠ হচ্ছে, দেখো ফার্স্টে বলি, উত্তল দর্পণের পৃষ্ঠ হিসাবে কাজ করবে কিন্তু উত্তল অংশ। ঠিক আছে, তাহলে উত্তল পৃষ্ঠ, ঠিক আছে, উত্তল পৃষ্ঠ মানে কি, আচ্ছা সরি, এটা এভাবে লিখবো আমরা, উত্তল অংশ হচ্ছে কি প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক এটা হচ্ছে কি পৃষ্ঠ, মানে কিরকম উত্তল অংশ, উত্তল অংশের উপরে কাজ হবে। আর এবার দেখো অবতল, অবতল অংশ হচ্ছে কি প্যারা লাগানো, অবতল অংশ কি প্যারা লাগানো, বুঝছো? এই দুইটা জিনিস এটার ওর বৈশিষ্ট্য লাগবে, অর্থাৎ অবতল অংশে প্যারা লাগাই দিতে হবে। আর অবতল অংশ কি, তাহলে কি দেখো অবতল অংশে, দেখো অবতল মানে ভিতরের অংশে, ভিতরের অংশ প্রতিফলক পৃষ্ঠ, কি প্রতিফলক পৃষ্ঠ। আর এটা হবে হচ্ছে কি উত্তল অংশ, ঠিক আছে, উত্তল অংশ প্যারা লাগানো, কি লাগানো, প্যারা লাগানো। ঠিক আছে, তার মানে বৈশিষ্ট্যটা বুঝছো তো? এখানে হচ্ছে উত্তল অংশে হচ্ছে অবতলে প্যারা লাগানো, আর অবতলের মধ্যে কি কিসে প্যারা লাগানো, অর্থাৎ উত্তলে প্যারা লাগানো, বুঝছো? উত্তল অংশে যদি প্যারা লাগাই দাও তাহলে এটা অবতল হিসেবে কাজ করবে। এবার দেখো, এবার একটু বিম্বের কথা যদি বলি, উত্তল দর্পণ এখানে যা আছে, উত্তল দর্পণ, উত্তল দর্পণ হচ্ছে শুধুমাত্র অবাস্তব বিম্ব দিবে, কি দিবে, অবাস্তব বিম্ব, শুধুমাত্র অবাস্তব বিম্ব। আর এখানে ও বাস্তব আর অবাস্তব দিবে, বাস্তব ও অবাস্তব, ঠিক আছে, অবাস্তব বিম্ব সব একসাথে দিবে ও। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম তোমাদেরকে। এই যে দেখো গোলকের একটা অংশ হিসাব করে আমি এখানে বুঝাই দিলাম। ওকে, তাহলে তোমরা এই যে দেখো এই ক্লাসটা যারা করছো তারা অত্যন্ত ভালোভাবে এই যে দেখো, তাহলে এই অধ্যায়টা তো ক্লিয়ার হয়েছে, তুমি এখান থেকে একটা সিকিউ কিন্তু মাস্ট পাবা, ওই যে যেটা বললাম এটা। আর এর পরবর্তীতে যে দেখো আমরা কিন্তু গোলকের এই অংশটা দিয়ে আমরা এখানে ক্লাসটা শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা ফিজিক্স আরেকটা ক্লাসে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করব। ওই ক্লাসের আমাদের থাকবে হলে দেখো আমরা তখন পড়বো হচ্ছে একটা গোলকের এখানে একটা কি আছে, ওই যে ফোকাস বিন্দু হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, এটা পড়বো। এর পরবর্তীতে উত্তল আর অবতল দর্পণ যেটা আছে ওইটার প্রত্যেকটা আমরা বিম্ব একটু দেখবো খুব ভালো মতো করে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা আগে এটা হচ্ছে এটা এটা দিয়ে কিন্তু তুমি এখান থেকে চাইলে একটা সিকিউ পাবা, মাস্ট পাবা, একদম শিওর। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা এটা একটু পড়ে নিবা। আর এটার সাথে একটা জিনিস পড়বা, বাস্তব আর অবাস্তব। ঠিক আছে, বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব প্রতিবিম্বের একটা কি করে নিবা সংজ্ঞা মতো পার্থক্য পড়ে নিবা। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত তোমাদেরকে আজকে ক্লাস এখানে ছিল। যারা 27 ব্যাচের ভোকেশনাল যারা আছো তোমরা খুব, এই ক্লাসটা তো অনেক মজা করে করলাম আমরা, তোমরা তোমাদের বন্ধুদেরকেও কি করো, আমাদের এই ভিডিওটা শেয়ার করো। আর ওরা যদি আমাদের গ্রুপে অ্যাড না থাকে তাহলে ওদেরকে খুব দ্রুত গ্রুপে অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমাদের কিন্তু পুরো মে মাস জুড়ে কিন্তু কি আমাদের ফ্রি ক্লাস চলমান থাকবে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।